ছন্দা, তার সঙ্গে কি মিলবে? তন্দ্রা, ছন্দময়ী, তন্দ্রাময়ী। কি করছো বসে বসে? কবিতা লিখছি। কবিতা লিখছো তুমি? ছন্দ। আর কোনো কাজ করে না বুঝি? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আমি কবিতা লিখতে পারি না? আজকে এই অবস্থা তোমাকে বিয়ে করে, বুঝেছ? বিয়ের আগে প্রতিদিন আমি দিস্তে দিস্তে কবিতা লিখতাম। লিখেছো বুঝি? তুমি আমার চোখের তারা, তুমি আমার। শোনো না, আসতে পারি? এই দেখো না, তোমার দাদা কবিতা লিখছে। হ্যাঁ, সেটা আমি দেখলাম। না না, ব্যাপারটা বুঝিয়ে দিই। হ্যাঁ, ব্যাপারটা বুঝেছি বুঝেছি, কিন্তু ওদিকে আরে ওটা আমার অনেক আগে বোঝা হয়ে গেছে। তুই ভাবছিস কেন আমি ঠিক টাইমে গিয়ে পৌঁছে যাবো? দয়া করে যেও, ভুলে যেও। তুই যা না, তুই যা। তাহলে কবিতাটা বাকি শেষ করে ফেলি। কবিতাটা শেষ করে আরে শুরু ও নেই। আরে বাবা নেই, সব আরে तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त। ওই দেখ, সুন্দর এসে গেছে। চল চল চল। এই যে সুন্দরী, আমার ঠমক দিয়ে কোথায় যাওয়া হচ্ছে? কেন জানে ভাই, সঙ্গে অপসরি অসভ্যের মতন কথা বলছে। বাস কেন বাপ, ছেলে তোর কথা ভেবা চাকা খেয়ে যাওয়া ভাবছিস? অসভ্যতাই মানে অমন মাখন মাখন গাল। আমি তোমাকে ভালোবাসি সুন্দরী, এই যে একেবারে বাগবাজারের ভারী তেজ আছে দেখছি। এই যে তেজের বাচ্চা। আপনি আমার অনেক উপকার করলেন। তা না করলাম, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না থাক, আমি এখন একাই চলে যেতে পারবো। আসি। Cheers! কেমন জমেছে বলো? তার বলতে আপনার কাছে সব সুন্দরী উর্বশী কাকে চেনে কাকে রাখেন আর কি। একটু বাড়িয়ে বাড়িয়ে বলছো বলে মনে হচ্ছে। কিছু বাড়তি লাগবে নাকি? কি যে বলেন, আপনি হচ্ছেন আমার গডফাদার। সেট বলে কথা, চামচে না হলে কি রোলস মানায় নাকি? আচ্ছা হরিদাস, তুমি কখনো প্লেনে চড়েছো? না, তবে যদি আপনার দৌলতে চড়বে চড়বে চড়বে। তোমাকে বম্বে, দিল্লি, মাদ্রাজ, হংকং, সিঙ্গাপুর কত জায়গা যেতে হবে আমাদের ব্যবসার খাতিরে। তবে মানে একটু স্যার, হ্যাঁ, স্বর্গরাজ্যে আবার কে দৈত্য ঢুকে বললো? না হরিদাস বাবু, শেয়ার বাজারের দালাল রামের ফোন এসছে, খুব জরুরি দরকার। হরিদাস তুমি বরঞ্চ একটু বসো, আমি চট করে টেলিফোনটা ধরে আসছি। তবে আবার তুমি ছাড়পাশ খেয়েছো? দয়া, ছুঁয়ো না আমাকে। অভিমান, অভিমান, প্রতিশোধ, আমার ফেলে আসা দিনগুলোর ওপর আমি প্রতিশোধ নিচ্ছি। নয় টাকা দে মা, টাকা দে মা। মা আমার তৈরি, আমি কিরে বিনু, এত রাত অব্দি বসে আছিস, খাওয়া নেই, শরীর ভেঙে যাবে তো। কি হবে খেয়ে কাকিমা, কি হবে আমার এই শরীর দিয়ে? সোনার সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল, আমার কপালটাই খারাপ। তুমি ভেবে কি করবে? তুমি আমাকে এত ভালোবেসো না কাকিমা, কেন এত ভালোবাসো? বাবা মারা গেলেন, সংসারের আদলটাই পাল্টে গেল। মায়া নেই, দয়া নেই, কোনো ভালোবাসা নেই। আমি বাঁচলেই বাকি আর মরলেই বাকি। কাকিমা,
তুমি আমাকে এত ভালোবেসো না, দেখবে তোমার কপালটা আমার মতো একদিন পুড়ে ছাই হয়ে যাবে। ঘুটিটা আমার হাতে শুধু আমায় চালতে দাও ঘুটিটা আমার হাতে শুধু আমায় চালতে দাও মন পেয়ালা উজাড় করে মন পেয়ালা উজাড় করে মন পেয়ালা উজাড় করে তোমায় ভালোবাসতে দাও ঘুটিটা আমার হাতে শুধু আমায় চালতে দাও আমার পায়ে ঝুমুর বাজে আমার পায়ে ঝুমুর বাজে সারা যৌবন জাগে এই যৌবন কি করি বলো না সারা যৌবন জাগে নানা দিলে আমার কাছে ঝাড়বাতিটা সাক্ষী করে এবার শুধু আমার হয় মন পেয়ালা উজাড় করে মন পেয়ালা উজাড় করে মন পেয়ালা উজাড় করে তোমায় ভালোবাসতে দাও ঘুটিটা আমার হাতে শুধু আমায় চালতে দাও রাত পোহালে ভোর হলে বুকে জ্বালা নিভে যাবে রাত পোহালে ভোর হলে বুকে জ্বালা নিভে যাবে রাতটুকু তাই রূপের রসে ভোগ করে নিতে দাও ঝাড়বাতিটা সাক্ষী করে এবার শুধু আমার হয় মন পেয়ালা উজাড় করে মন পেয়ালা উজাড় করে মন পেয়ালা উজাড় করে তোমায় ভালোবাসতে দাও ঘুটিটা আমার হাতে শুধু আমায় চালতে দাও ঘুটিটা আমার হাতে আমার হাতে আমার হাতে শুধু আমায় চালতে দাও ভালো আছেন? আরে আপনি? কেমন আছেন আপনি? ভালো। যাচ্ছিলাম শঙ্করদার বাড়ি, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আপনি কোথা থেকে? গম ভাঙাতে গিয়েছিলাম। আমাকে দিন, আমি বাড়িতে পৌঁছে দিচ্ছি। না থাক, আমি বরং চলি। আচ্ছা, আপনি দেখা হলে আমাকে এড়িয়ে চলতে চান কেন বলুন তো? কই না তো। বাহ, না বললে হবে কেন? এই তো দেখা হলো, আর আপনি চলি বলেই চলে যাচ্ছেন। আমার চলার পথটাই কিন্তু খুব ছন্দহীন। কে বলল আপনার চলার পথ ছন্দহীন? বরং আপনার চলার মাঝেই আমি খুঁজে পেয়েছি আমার চলার ছন্দ। তাই বুঝি? ব্যাগটা দিন, চল। বুঝলে হরিদাস,
ও বাসি ফুলে আর মধু পাওয়া যাচ্ছে না। আরে টাটকা ফুলের ব্যবস্থা করতে পারছো না? পারি পারি, মানে ওই টাকা? আচ্ছা হরিদাস, টাকা তুমি খুব ভালোবাসো তাই না? দেবো 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 দেবো। তা বলো। মানে বলছিলাম কি গিরিধারী বাবু, আমার বাড়িতেই একটা টাটকা ফুল আছে। আচ্ছা আমি হ্যাঁ। আমি তার গাচ্ছেন, বাহ, 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 বাহ। কোনো পিছু টান নেই। তাই? তাহলে মানে ওই বলো না, কথাটা কানে কানে বলো, কানে কানে বলো। এসো। বিনু, আমি তোমাকে নিয়ে সুখী হতে চাই। সুখী হতে চাও? তা বোধহয় হয় না। কেন হয় না জানো বিনু, আমি যেদিন প্রথম তোমাকে দেখেছি সেদিন থেকেই কেমন যেন হারিয়ে গেছি। আমার শুধু মনে হয়েছে তোমাকে নিয়ে আমার জীবনের সাধনা। কপালটা আমার খুবই খারাপ। জন্মেছিলাম এক বিদ্বান প্রফেসরের মেয়ে হয়ে। জন্ম হতেই মা মারা গেলেন। বাবা কোলে পিঠে মানুষ করলেন, বাবাও একদিন চলে গেলেন। কত আশা ছিল মানুষটার মেয়েকে নিয়ে, কিছুই হলো না। এখন আমি হরি কাকুর ঘরে বিনা পয়সার চাকরানি। কাকিমা একটু ভালোবাসেন, তাই এখন ওখানে আছি। আমার এই দুঃখের জীবনে আপনি আর নিজেকে জড়াবেন না। আমি শঙ্করদের কাছে সব শুনেছি। তোমার সব দুঃখ দুহাতে সরিয়ে দিয়ে আমি তোমাকে সুখী করতে চাই। করুণা, না, করুণা না। এই পৃথিবীতে আমিও তোমার মতো একা, ভীষণ একা। সেই ছোটবেলায় সাম্প্রদায়িক দাঙ্গায় বাবা মা দুজনেই মারা যান। তারপর থেকে কখনো মুটেগিরি, কখনো হোটেল বয়, কখনো হকারি। অবশ্য পড়াশোনাটা ছাড়িনি, এবছর বিকম দিয়েছি। ভেবেছিলাম সৈনিক হব, দেশের জন্য যুদ্ধ করব। হলো না। এখন কারখানায় মেশিনের সঙ্গে যুদ্ধ করছি। দেখবে একদিন তুমি খুব বড় হবে। যদি তুমি পাশে থাকো। দেখি বৃষ্টি আসছে যে, দেখেছো? একদম খেয়ালই করি না আকাশে মেঘ জমেছে। চলো চলো, নইলে ভিজে যাবে যে। আরে আস্তে আস্তে। আচ্ছা, কি করে বাড়ি যাবো? এর মধ্যে গেলে ভিজবে যে। ভিজলে খুব মজা হবে। গিরিধারী বাবুর সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। মস্ত বড় ব্যবসায়ী, অবাঙালি, কিন্তু 3 পুরুষ ধরে কলকাতায় রয়েছেন। দেখলে মনে হবে পুরোপুরি বাঙালি। উনি পাত্র সেজে 15ই অগ্রহায়ণ বিনুকে দেখতে আসছেন। তারপর আমার কাজ বাইরে থেকে দরজাটা লক করে দেওয়া। 1000 টাকায় 1 রাত। বিজনেসটা একবার ধরে গেলে আর আমাকে পায় কে দয়া। মনে রেখো, 15ই অগ্রহায়ণ শুক্রবার সন্ধে 6টা। খাবি না? আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি। কতদিন হাত পুড়ে খাবি? বললাম বিয়ে দেখো, মেয়েটাকে ঘরে নিয়ে আয়। তুমি যে কি বলো না। দেখলাম আজকে আমি শঙ্কর বাড়ি থেকে নিয়েছিলাম, সেখানে ওই বিনুর সঙ্গে দেখা। অনেক কথাই শুনলাম। সব মানে? তোর চিঠি আছে, বেরোর উত্তর দেশ। কি হলে? বিশদা, আজ যত রাত্রি হোক, হ্যাঁ। তুমি এই চিঠিটা বিনুকে দিয়ে দেবে আর বলবে আমি যথাসময় পৌঁছে যাবো। ঠিক আছে। শ্রমিক ঐক্য জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ। বন্ধুগণ, মালিকের এই শ্রমিক স্বার্থ বিরোধী নীতি আমরা মানছি না, মানতে পারি না। একদিন করে 2 মাস গড়িয়ে গেল। এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম আরো জোরদার করতে হবে। নিশ্চয়, এ অন্যায়, এ অত্যাচার, এ আমরা মানছি না, মানবো না, 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 মানছি না, মানবো না। এ লকআউট বেআইনি, এর উপযুক্ত জবাব আমরা দেব। মালিকের কালো হাত ভেঙে গুড়িয়ে দেব। দরকার পড়লে মালিকের অফিসের সামনে অবস্থান করব, অপমান করব, ঘেরাও করব।
100 বার করব। আমাদের শ্রমিক নেতা নীরেন্দা যা বলেছেন আমরা সেই মতো চলবো। ভাই সব আমরা আমরা আমাদের বুকের রক্ত উজাড় করে দেব, তবু মালিকের এই অত্যাচার আমরা কিছুতেই মানব না। বন্ধুগণ, সবাই বলুন শ্রমিক ঐক্য। আজ বিকেলে আমাদের মালিকের সাথে কথা হবে। আমি শ্রমিকের স্বার্থে শপথ করে বলছি, আমাদের দাবি আমি আদায় করেই ছাড়বো। চলো ভাই সব, শ্রমিক ঐক্য। চলো হরিদাস। তোর লেকচারটা দারুণ জমেছিল। কি যে বলো নীরেন্দা। আচ্ছা, আমি তো তোদের নেতা নাকি? হ্যাঁ, এই আমি তোকে বলে দিলাম, তুই একদিন বিরাট বড় নেতা হবি। যাচ্ছিস কোথায়? যাওয়া তো উচিত বাড়িতে, মায়ের খুব শরীর খারাপ। তোমায় কি বলবো নীরেন্দা, পকেটে পয়সা করিও কিছু নেই। পয়সা? বুঝলি হরিদাস, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য টাকাটাই সব। আচ্ছা, তুই এক কাজ কর, আজ 3টার সময় তুই পার্টি অফিসে দেখি তোর জন্য কি করতে পারি। অনেক টাকা লাগবে তো। দেখি না, চল। কি হলো খান সাহেব, হরিদাস টাকা দিল না? দিবে সালা রহমত খানের টাকা অত সহজে মারা যায় না। সালা বহুত দিন থেকে পয়সা भी নিল, টাকা भी নিল, সালা সুদ भी দিল না। বিপ্রদাস বাবু, এই আপনার ওয়ার্কার হরিদাস বাবু। শুনেছি খুব ভালো কাজ করে। নমস্কার। নমস্কার। এই নিন নীরেন বাবু, আপনার 5, হরিদাস বাবু আপনার 2। টাকা টাকা কেন নীরেন্দা? ব্যাপারটা বুঝতে পারছিস না? লকআউটটা আরো 3 মাস বাড়াতে হবে। হ্যাঁ নীরেন্দা, তুমি না আমাদের নেতা, আমাদের আদর্শ। তুমি শ্রমিকের স্বার্থে লড়াই করবে বলে কথা দিয়েছো, আর তুমি মালিকের কাছ থেকে টাকা নিয়ে শ্রমিকের পেটে লাথি মারছো। না না, আমি এই টাকা নিতে পারবো না, আমি কিছুতেই এই টাকা নিতে পারবো না। শোন হরিদাস, নিবি না ভালো, কিন্তু এই কথা যেন আর কেউ জানতে না পারে। হ্যাঁ, না না, সবাইকে বলতে তো হবে নীরেন্দা ঘুষখোর, মালিকের দালাল। আমি সবাইকে এই কথা চেঁচিয়ে চেঁচিয়ে বলবো, নীরেন্দা ঘুষখোর, মালিকের দালাল। আরে আসুন আসুন, বসুন বসুন। ব্যাপারটা খুব খারাপ হলো, যদি জানতে পারে। ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা আমার হাতে ছেড়ে দিন। ওই সব বুনো ওলকে কি করে শায়েস্তা করতে হয় তার ওষুধ আমার ভালোই জানা আছে। এই যে দাদা দিদি, কিছু সাহায্য করুন। এই মহারাজ, দেখে তো মনে হয় কৌটো নাড়ানো পার্টি, নিশ্চয়ই কিছু চাই বুঝি। না মানে কারখানার শ্রমিক, বন্ধ কারখানা, লকআউট, কিছু সাহায্য করুন। এই নে। স্যার স্যার স্যার, কারখানা লকআউট, কিছু সাহায্য করুন, কিছু সাহায্য করুন স্যার। মা, মা কেমন আছো মা? এ কি, তুমি কথা বলতে পারছো না কেন? তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। মা, মা, আমি এক্ষুনি ডাক্তারের কাছ থেকে আসছি মা। হরিদা, এ, হরিদা, সীতা, শোন, তো বৌদি কোথায়? বৌদিকে ঠাকুর ফুলে চরণে মতো আনতে গেছে। ও সীতা, তুই একটু মার কাছে বস, আমি এক্ষুনি ডাক্তারের কাছ থেকে আসছি। হ্যাঁ, হ্যাঁ, দেখবি কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ। না না হরিদাস, আমি যেতে দিতে পারবো না। ভিজিট নেই, পত্তর নেই, ডাক্তার। ডাক্তারবাবু, আপনি না গেলে আমার মাটা মরে যাবে। ডাক্তারবাবু, মরে যাবে, যাবে, লেটা চুকে যাবে। পয়সা না থাকলে এই পৃথিবীতে অনেক লোক মারা যায়। যা এখান থেকে, বিরক্ত করিস না। ডাক্তারবাবু, আপনি আমায় দয়া করুন ডাক্তারবাবু। দয়া? পয়সা হলে তখন আসিস, নিশ্চয়ই যাব। যা এখান থেকে। ডাক্তারবাবু, রাজার ছেলে। রাজার ছেলে? और नहीं तो কি সালা, কবে থেকে পয়সা নিলি না, সুদ না রুপয়া। খান সাহেব, তুমি তো জানো কারখানা লকআউট। ও সালা, পয়সা নেবার সময় কারখানা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, অনেক কিছু। পয়সা কবে দিবি? মা, 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 আমাকে ছেড়ে তুমি চলে গেলে মা, আমাকে ছেড়ে তুমি চলে গেলে মা। মাটি টেসে গেল বুঝি? আমাকে ছেড়ে তুমি চলে গেলে মা। বড় অসময়ে এসে পড়লাম। মা, আমাকে ছেড়ে তুমি চলে গেলে। আমি তোমার অদম সন্তান মা, পয়সার অভাবে আমি তোমার চিকিৎসা করে বাড়ি ভাড়া টাকা চাওয়া যাবে না? আমি তোমার ঠিক আছে, পরে আসবো। তুমি চলে গেলে আমি তোমার চিকিৎসা করতে পারবো। এই বাবু, চললে নাকি? যাবো না তো কি, মাটি তো গত হয়েছে। হ্যাঁ, এখন কি আর টাকা চাওয়া যায়? সৎকার করার টাকা বোধ নেই, এখন আমারই কাছ থেকে চেয়ে বসে। এখন তাহলে করবে কি? চলো। হ্যাঁ চলি। আমিও চলি। কি রে সালা, খুব তো রব দেখাচ্ছিলি, মালিকের সঙ্গে লড়াই।
মার শালাকে মার। এই দাঁড়া, এই চল 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 চল। মা, মা দেখো মা, সৎ পথে থাকার কি জ্বালা। জীবনের সন্ধান আমায় পেতেই হবে। টাকা, টাকা চাই, অনেক অনেক টাকা, 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 টাকা,